সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছের অথবা দূরের যে যেখান থেকে আজকে আমার রেসিপিটা দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে হাজির হয়েছি খুবই মজার সুস্বাদু একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আর আজকের ডেজার্ট আমি 1 কাপ চাউল দিয়ে তৈরি করে নিয়েছি। চাইলে কিন্তু যে কোনো উৎসব অনুষ্ঠানে বানিয়ে নিতে পারেন। তো আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। রেসিপি তৈরির জন্য লাগবে চাউল। এখানে আমি 150 গ্রাম পরিমাণ চাউল নিয়েছি, সুগন্ধি পোলার চাউল। এখন চাউলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চাউল ভালো করে ধুয়ে নিচ্ছি। কয়েকবার পানি পাল্টে চাউল ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা কুলাই নিয়ে নিচ্ছি চাউলগুলা একটু শুকানোর জন্য। তবে চাইলে কিন্তু আপনারা যে কোনো বড় পাত্রে নিতে পারেন। আর হ্যাঁ, এই চাউল কিন্তু রোদে দিয়ে শুকানোর কোনো দরকার নেই। জাস্ট 1 ঘন্টার জন্য এরকম একটু মেলিয়ে রাখলেই হবে। অর্থাৎ চাউলের ভিতরে যেন কোনো পানি না থেকে চাউলগুলাই একটা একটা হয়ে যায়। দেখুন 1 ঘন্টা পরে চাউলগুলো কিন্তু একেবারে একটা একটা হয়ে গেছে আর এর ভিতরে কোনো পানি নেই। এখন একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। আর সাথে নিয়ে নিচ্ছি 1 মুঠ পরিমাণ কাজু বাদাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদাম নিতে পারেন। দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু একেবারে আটা ময়দার মতো মিহি হবে না, সুজির মতো একটু দানা দানা থাকবে। তাহলে কিন্তু ডেজার্টটা খেতে বেশি সুন্দর হবে। ঠিক এরকমই। চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম চিনি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এরকম অনবরত নেড়ে ছেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু কোনো রকম হাইটে রাখা যাবে না। যখন ক্যারামেল তৈরি হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে, তা নাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে। সেক্ষেত্রে রেসিপিটা খেতে ভালো লাগবে না। দেখুন ক্যারামেল কিন্তু পুরোপুরি এখন রেডি। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছে বেটে রাখা চাউল। এরপর যে চুলার আঁচটা আবার মিডিয়ামে রেখে সব মিলিয়ে 3 থেকে 4 মিনিট এরকম অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আজকের রেসিপিটা কিন্তু অসাধারণ মজার একটা রেসিপি। চাইলে কিন্তু আপনারা যে কোনো উৎসব অনুষ্ঠানে, বিশেষ করে ঈদের দিনের জন্য বানিয়ে নিতে পারেন। খেতেও অসাধারণ হবে। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার ফলে চাউল থেকে কিন্তু দারুণ ফ্লেভার বের হচ্ছে। আর সেই সাথে কিন্তু চাউলের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ 1 টেবিল চামচ। কারণ যে কোনো ডেজার্ট রেসিপিতে গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে বেশি মজার হয়ে থাকে। নিয়ে নিলাম 1 কাপ নারকেল কুড়ানো। এখানে নারকেল কুড়ানো অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখন নিয়ে নিচ্ছে দুধ, লিকুইড দুধ। দুধ কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি। সব মিলে এখানে আমি 700 গ্রাম পরিমাণ দুধ নিয়ে নিলাম। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরকম অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য নিয়ে নিলাম হাফ টি টেবিল চামচ লবণ আর 1 চিমটি এলাচ গুঁড়া। চাইলে কিন্তু এখানে আস্ত এলাচও নিতে পারেন। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার ফলে দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর সেই সাথে প্যান থেকেও ছেড়ে দিচ্ছে। তাই আর জাল করে নেওয়ার দরকার নেই। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করব। এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি আর প্লেটে সবটুকু মিশ্রণ নিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় করতে হবে। একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু
তখন আর ঠিকঠাকভাবে সেট হতে চাবে না। এখন আমি প্লেটে এভাবে স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে সেট করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি স্টিলের প্লেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কাঁচের পাত্রে এই ডেজার্টটা সেট করতে পারেন। এখন কিন্তু পুরোপুরি রেডি। তো ফ্রিজে নরমালে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, কারণ এই রেসিপিটা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। ঠিক 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। তো একটা ছুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। 1 কাপ চাউল দিয়ে যে এত মজার ডেজার্ট তৈরি করা যায়, তো একবার তৈরি করে খেলেই তবে বুঝতে পারবেন। দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। তো একেবারে শেষ পর্যায়ে আমি এরকম একটু নারকেল কুড়ানো দিয়ে সার্ভ করে নিব। এই নারকেল কুড়ানো দিলে দেখতে যেমন সুন্দর লাগবে, তেমনি কিন্তু খেতেও বেশ টেস্টি হবে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কিংবা চেরি ফল দিয়েও সাজিয়ে নিতে পারেন, কারণ কোনো জিনিস দেখতে সুন্দর হলে কিন্তু সবার খাওয়ার আগ্রহটাও বেড়ে যায়। দেখুন এখন কিন্তু আমার রেসিপিটা একেবারে রেডি, শুধুমাত্র খাওয়ার পালা। তো আজকে কিন্তু খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।